আজকে আজকে আমি একটি ছোট্ট করে ভিডিও বানাচ্ছি একটা বিষয় নিয়ে। বিষয়টা হলো যে ছেলেমেয়েরা যখন অঙ্ক কষে, এই অঙ্ক কষার সময় একটা জিনিস খুব ভুল করে। সেটা হলো এই যে চিহ্নের ব্যবহারটা, প্লাস এবং মাইনাস। এই প্লাস এবং মাইনাস চিহ্নটাকে গুলিয়ে ফেলে। অনেক ক্ষেত্রেই অনেক ছেলেমেয়ে এটা করে ফেলে। যার জন্য দেখা যায় যে তাদের ক্ষেত্রে তারা অঙ্কটা ভালো করে জানে। অঙ্কটা কিভাবে কষতে হবে, অঙ্কটার প্রসেস তারা সবই জানে। কিন্তু অঙ্কটা কষতে গিয়ে দেখা যায় তারা চিহ্নের ভুল করে ফেলে। প্লাসের জায়গায় মাইনাস এবং মাইনাসের জায়গায় প্লাস করে ফেলে। সামান্য একটু ভুলের জন্য দেখা যায় তারা ওই অঙ্কটাতে আর নাম্বার পায় না। আমি এই ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য ছোট্ট করে একটা ভিডিও বানালাম। আমি বলবো যে ছোট্ট একটা ভাষা যদি মনে রাখতে পারে কোনো ছেলে বা কোনো ছাত্রী, তাহলে অন্তত তার জীবন থেকে এই প্লাস এবং মাইনাসের ব্যবহারের যে ভুলটা, এটা কখনোই আর থাকবে না। সেই ভাষাটা হলো, একই রকম চিহ্নের গুণফল সর্বদা প্লাস হয়, আর বিপরীত চিহ্নের গুণফল সর্বদা মাইনাস হয়। একই রকম চিহ্ন বলতে প্লাসের সঙ্গে প্লাসের গুণফল। তাহলে প্লাস এবং প্লাস দুটো চিহ্নই দেখতে একই রকম হচ্ছে, মাঝে গুণ চিহ্ন আছে, তাহলে প্লাস এবং প্লাস গুণ করলে হবে প্লাস। আর মাইনাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন এবং পরবর্তী মাইনাস চিহ্ন, দুটো চিহ্ন দেখতেও একই রকম হচ্ছে। মাইনাস তো মাইনাস, আর আগেরটা ছিল প্লাস তো প্লাস। তাহলে এই মাইনাস এবং মাইনাস এ দুটো গুণ করলেও কিন্তু অ্যান্সার আসবে প্লাস। তাহলে একই রকম চিহ্নের গুণফল সর্বদা প্লাস হয় এবং বিপরীত চিহ্নের গুণফল সর্বদা মাইনাস হয়। এবং বিপরীত চিহ্নের গুণফল যে মাইনাস হয় আমি বললাম, যদি আমি প্লাস চিহ্নের সঙ্গে মাইনাস চিহ্ন গুণ করি, তাহলে প্লাস চিহ্ন দেখতে একরকম আর মাইনাস চিহ্ন দেখতে আর একরকম, ঠিক তার উল্টো। তাহলে দুটো চিহ্ন গুণ করলে কি হবে না, মাইনাস হবে। আর মাইনাস চিহ্ন এবং প্লাস চিহ্ন এ দুটো গুণ করলেও আমার উত্তর আসবে মাইনাস। কারণ মাইনাস চিহ্ন প্রথমে যদি থাকে মাইনাস চিহ্ন, তারপরে যদি থাকে প্লাস চিহ্ন, তাহলে দুটো চিহ্ন দেখতে দুরকম, এই দুটো চিহ্ন গুণ করলেও উত্তর আসবে মাইনাস। এটা আমি মুখে বললাম, এবারে কাগজে কলমে করিয়ে দেখিয়ে দেওয়ার দরকার আছে, তাই আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটু আগে বলেছিলাম যে এই প্লাস চিহ্ন এবং এটা প্লাস চিহ্ন, তাহলে এই চিহ্ন এবং এই চিহ্ন দুটো চিহ্ন দেখতে একই রকম হচ্ছে, তাহলে এদের গুণফল হবে প্লাস। এই যে এই চিহ্ন এবং এই চিহ্ন দুটো চিহ্ন দেখতে একই রকম, তাহলে এদের গুণফল হচ্ছে প্লাস। আবার এই চিহ্নটা হচ্ছে মাইনাস চিহ্ন আর এটা হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে এই মাইনাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন এই দুটো চিহ্ন দেখতে একই রকম হচ্ছে, তাহলে এদের গুণফলও প্লাস হচ্ছে। তাহলে আমি যেটা বলেছিলাম যে একই রকম চিহ্নের গুণফল সর্বদা প্লাস হয়, তাহলে আমার সেই কথা অনুযায়ী এটা ঠিক মেকআপ হয়ে গেল। এবার ওর উল্টো দিকে বিপরীত চিহ্নের গুণফল সর্বদা মাইনাস হয় বলেছিলাম, তাহলে এখানে আমার প্লাস চিহ্ন এবং এটা হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে এই প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দুটো আমি গুণ করলাম, গুণ করলে আমার গুণফল কী হচ্ছে না মাইনাস হচ্ছে। এর পরবর্তী স্টেপ মাইনাস চিহ্ন এবং প্লাস চিহ্ন, তাহলে এটা এবং এটা দুটো দেখতে দুরকম হচ্ছে, দুটো চিহ্ন দুরকম হচ্ছে, অর্থাৎ বিপরীত চিহ্ন হচ্ছে, এর বিপরীত এটা, তার গুণফল কী হচ্ছে মাইনাস হচ্ছে। তাহলে আমি প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দুটো চিহ্ন দেখতে দুরকম, এর বিপরীত এটা, গুণ করলে হচ্ছে মাইনাস। আর এই চিহ্ন এবং এই চিহ্ন দুটো বিপরীত চিহ্ন, যার গুণফল হচ্ছে মাইনাস। তাহলে আমি যেটা বলেছিলাম যে একই রকম চিহ্নের গুণফল সর্বদা প্লাস হয় এবং বিপরীত চিহ্নের গুণফল সর্বদা মাইনাস হয়। তাহলে এই শুধু এই কথা মনে রাখলেই, এই ভাষাটা মনে রাখলেই আর কোনোদিনও এই চিহ্নের যে ব্যবহার করার সময় যে ভুলটা হয়ে থাকে, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস হয়ে যায়, সেটা অন্তত আর কোনো দিনও কোনো ছাত্র ভুল করবে না, শুধু যদি ওই কথাটা মনে রাখে যে একই রকম চিহ্নের গুণফল সর্বদা প্লাস হয় আর বিপরীত চিহ্নের গুণফল সর্বদা মাইনাস হয়। এই ভিডিওটা বানালাম, আশা রাখি এই ভিডিওর মাধ্যমে অনেক ছাত্রছাত্রীর উপকার হবে। তাই যদি কোনো ছাত্রছাত্রীর এই ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে একটু কমেন্ট করতে পারো।
ভিডিওটা শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করে দিতে পারো, বেল আইকনটা টিপে এটাকে সমর্থন করতে পারো।